আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 24শে আগস্ট রোজ শনিবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া, দুপুর ও সারাদিনে কী পরিমাণে থাকবে বৃষ্টির সম্ভাবনা, রাত্রে কী পরিমাণে থাকবে বৃষ্টির সম্ভাবনা। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী সময়ে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 24শে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি থাকতেছে। বিশেষ খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারে দেখতে পাচ্ছেন সকাল 6টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া ঢাকা, রংপুর এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইদিকেও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুরও কিন্তু হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ফেনীতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে কুমিল্লাতে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবনেরও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, এছাড়া নড়াইল, গোপালগঞ্জ, এদিকে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে দেখতে পাচ্ছেন দুপুর 12টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নাটোরও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে দুপুর পর কিন্তু বেশি সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো পরবর্তীতে যদি দুপুর 2টোর সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 2টোর সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর। গাইবান্ধাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কুড়িগ্রাম, লালমনিরহাটও কিন্তু দুপুর 2টোর সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, আবার এদিকে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট ও সুনামগঞ্জ, এছাড়া দক্ষিণের এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, এদিকে চট্টগ্রাম সহ দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া যদি পরবর্তীতে আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন আর টেকনাফে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে রাত 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখো ভোর 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি যদি দেখতে ভোর 4টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে ভোর 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি এদিকে দেখবো সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু সকাল 9টার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় 24শে আগস্ট রোজ 24শে আগস্ট রোজ শনিবার সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তবে দুপুর পর কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।